আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম বিকেল থেকে, দুপুরে খাওয়া দাওয়ার পর। তো এখন রান্না বান্নার আয়োজন করে পাকের ঘরে চলে আসলাম, কারণ এখন রান্না না করলে আবার মাগরিবের পরও আবার গ্যাস কইমা যাইব। তো চলে আসলাম রান্নাঘরে। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমার পাশেই থাকুন। এইখানে আমি একটু গাজর ভাপ দিতেছি পোলাওর ভিতরে দেওয়ার জন্য। আজকে আমি রান্না করব একটু পোলাও ভাত, ডিম আর একটু মুরগির মাংস। এখানে আমি পোলাওর চালটা একটু 10 মিনিট ভিজায় রাখলাম, কারণ 10 মিনিট একটু পোলাওর চালটা ভিজায় রাখলে পোলাওটা অনেক সুন্দর হয়। এখানে আমি সব কিছু পাকের ঘরে নিয়ে আসলাম কাইটা কুইটা ঘরের থেকে। তো এখানে আমি আগে পোলাওটা রান্না করব, কারণ কম গ্যাসে দেখা যায় তরকারি রান্না করা যায়, কিন্তু পোলাওটা কম গ্যাসে রান্না করা যায় না, পোলাওটা নষ্ট হয়ে যায়। এই কারণে আমি সর্বপ্রথম পোলাওটাই বসাবো। পোলাওটা বসানোর জন্য আমি আদা রসুন যা যা লাগে সব কিছু দিয়ে দিছি। এখন এটা একটুখানি কষায়া তারপরে আমি চালটা দিয়ে দিব। এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই তো আমি পোলাওর চালটা দিয়ে দিলাম, গাজর কিশমিশ এগুলা সবই আমি দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ একটু উল্টায় পাল্টায় দিব, উল্টায় পাল্টায় দেওয়ার পরে আমি পানি দিয়ে দিব। আমার ওই চুলায় আবার গরম পানি বসানো আছে, গরম পানি দিয়ে দিব, তাড়াতাড়ি বলক আইসা পড়বো, কারণ গ্যাসটা কমে গেলে তখন দেখা যায় পোলাওটা নষ্ট হয়ে যাইব। এখানে যে আমি গরম পানি দিয়ে দিলাম, গরম পানি এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম কয়েকটা। গরম পানিটা দেওয়ার কারণে যে এখন আমার পোলাওটা তাড়াতাড়ি বলক আইসা পড়বো। কাঁচামরিচ তেজপাতা এগুলো আমি একটু পরেই দিলাম পানিটা দেওয়ার পরে। তো এখন দেখি আমার পোলাওর পানিটা শুকাইছে কিনা। এখন ঢাকনাটা, এই তো বলক চলে আসছে। এখন আমি এই পোলাওটা, এই বলক আসছে, এখন আমি নামায় রাখুম। নামায় আমি তরকারি বসাই দিব। এই পোলাওর পানিটা যা আছে সব শুকাইয়া যাব নামায় রাখলে, আর পোলাওটা সুন্দর হয়। বলক আসলে একটু পোলাওটা নামায় রাখলে তখন পোলাওটা দেখা যায় পানিটা শুকায় যায়, পোলাওটা অনেক ঝরঝরা হয়। তো একটু উল্টায় পাল্টায় দিলাম, এখনই নামায় ফেলবো। নামায় আমি ডিমের, এই তো এখন আমি এটা নামাইয়া এখন এই চুলায় মুরগিটা ভাজার জন্য বসাই দিলাম, আর আরেক চুলায় আমার ডিমটা সিদ্ধ হইতাছে। ডিমটা সিদ্ধ হইলে ডিমটা নামাইয়াই আমি ওই চুলাটা অফ করে দিব, আর এই চুলায় মুরগির তরকারিটা বসাই দিব। কারণ এখন আর দুই চুলায় রান্না করা যাব না, গ্যাস কমে গেছে অনেকটাই। এখন এক চুলায় রান্না করতে হইব। তো আমি পেঁয়াজটা ভাজার জন্য বসাই দিলাম। পেঁয়াজটা ভাজা আগে একটু হোক, কারণ এটা তো আর মাছের তরকারি না। মাছের তরকারি হইলে পেঁয়াজ অনেক লাল করতে হয়। মুরগির মাংস হোক গরুর মাংস হোক, ওইটা অনেক পেঁয়াজটা একটু লাড়াচাড়া দিয়ে মশলা দিয়ে দিলেই হয়। আর বড় মুরগি তো এই কারণে আমি একটু ভাজা নিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি পেঁয়াজের মধ্যে একটু লবণ ব্যবহার করলাম, কারণ পেঁয়াজের মধ্যে লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি ডিমটা ভাজার জন্য বসাই দিলাম, হালকা ভাজা দেবো কোনো রকম, কারণ আজকে ডিমের তরকারিটা আমি অন্যরকমভাবে রান্না করব। আমি ডিমটা হালকা ভাজা দিয়া উঠায় রেখা পরে পেঁয়াজ মরিচ একটা টমেটো এইগুলো আমি ব্লেন্ডার করে নিলাম। আজকে পেঁয়াজ কুচাই দেবো না, যে এখানে টমেটোর কালারটা খুব সুন্দর হয়েছে। তারপরে এখানে আমি একটু দুধও ব্যবহার করব। সব একসাথে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আমার মেয়ে একটা ফুল কিনে আনছে, এটা তো আপনারা দেখাইলামই আপনাদেরকে। আমার মেয়ের কিন্তু ফুলের অনেক শখ, এই জন্য আমি আজকে ফুল দিয়ে এই ভিডিওটা শুরু করলাম, কারণ ফুল অনেক পবিত্র জিনিস, ওর অনেক শখ ফুলের।
একটা কলি কিনে আনছিল ফুলের, এখন ফুলটা মানে 2 দিনে ফুটটা অনেক বড় হয়েছে। তো এই ফুলটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন। এখানে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করলাম। এখন কিছুক্ষণ কষাইয়া তারপরে আমি দুধটা ঢেলা দিব। দুধটু ঢালার পরে আবার আমি কিছুক্ষণ কষাইয়া তারপরে ডিমটা দিয়ে দেবো। এখানে আমি একটু মরিচের গুঁড়ো ব্যবহার করব, কারণ কাঁচামরিচ তেমন একটা ঝাল নাই, যে একটুখানি মরিচের সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো ব্যবহার করে নেয়, কালারটা একটু সুন্দর হয়েছে। এখন আমি একটু কিছুক্ষণ কষাই ডিমটা দিয়ে দেবো। এই তো এখন প্রায় কষানো শেষ। আমার কথা বা কাজে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমি ডিমটা দিয়ে দিলাম। এটার ভিতরে আমি আর কোনো পানি ব্যবহার করব না। এখন 5-10 মিনিট ডিমটা একটু নাড়াচাড়া দিয়ে আমি তরকারিটা নামাই ফেলবো। এই তো ডিমটা দেখেন একদম হালকা ভাজা দিচ্ছি। এখন রান্না করতে করতে কিন্তু রাত হয়ে গেছে, অনেক রাত, কারণ এখন বাজে প্রায় 9টার মতো, 9টা 9:30 মতো বাজে। শীতের দিনে এটাই অনেক রাত, কারণ শীতের দিনে 8টা বাজে গেলে রাস্তাঘাটে মানুষ আনাগোনা অনেক কমা যায়। আজকে বাহিরেও অনেক ঠান্ডা, প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে। আজকে কোনো রোদের চেহারা দেখা যায় নাই, অনেক কুয়াশা। এখানে আমি একটু ঘিও ব্যবহার করলাম একটু ঘেরানোর জন্য। এখন আমরা খাওয়া দাওয়া করব সবাই। এখানে আমার সালাদও কাটা আছে, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতাও আছে সাথে। তো প্লেট নিয়ে বসি নেই, প্লেট নিয়ে আসি, প্লেট গ্লাস এগুলো নিয়ে আসি। এই তো এখানতে আমি প্লেটগুলা নিয়ে যাব। প্লেট বাদে আগে খাবার দাবারগুলো নিচ্ছি সব, এখন প্লেটগুলো নিব। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই তো মেয়ে প্লেটগুলো নিয়ে আসলো, এখন আগে সবাইরে বেড়ে দিব। আবার টিভিতে ওয়াজ চলতেছে, টিভির সাউন্ডও আসতেছে। তো ঠিক আছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।